একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালোবাসা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান, আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা আকাশের নিচে এই শহরটা একটু ঘুরে বেড়ান, পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটাই দিন, আর এটাই হচ্ছে একজন উত্তম পুরুষেরই কাজ। যাই হোক, আজকে আমি রান্না করতেছি গরুর গোশ। আর এই গরুর গোশটা আমি এভাবেই আগে সব ধরনের মশলা মিক্সড করে দেন 20 মিনিট রেখে দেই, তারপরে হচ্ছে চুলায় দিয়ে দেই। আর সাথে কিন্তু একটু সয়াও দিয়ে দিয়েছি। সয়াটা অনেকেই খেতে পছন্দ করেন, আবার কেউ বা পছন্দ করেন না, কিন্তু আমাদের বাসায় সয়াটা সবাই পছন্দ করে। আর এই কিন্তু আমার ফাইনালি গরুর গোশ রান্না ডান। আমার গরুর গোশ রান্না খেয়ে আমার বোনের জামাই পুরা ফিদা হয়ে গেছে। আর আমি বিরিয়ানি রান্নায় কিন্তু খুবই পারদর্শী, অলরেডি আপনারা সেটা কিন্তু জানেন। সাথে আবার একটু ডাল দিয়ে আম রান্না করছি, নাকি আম দিয়ে ডাল রান্না করছি, যাই হোক যেটাই হোক না কেন, এই আমের টকটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর তার সাথে হচ্ছে করলা ভাজি। করলা ভাজিটা আমার ছোট বোন, মেজো বোন দুজনে পছন্দ করে, সাথে আমিও পছন্দ করি। কিন্তু আমার আব্বু একটু কাঁচা কাঁচা পছন্দ করে, আমার আবার একটু ভাজা ভাজা হলে খুব ভালো লাগে। কাঁচা কাঁচাটা আমার আবার পোষায় না। এরপরে বিকেলের নাস্তায় ছিল স্যুপ, আর স্যুপের মধ্যে আমি নুডলস দিব মাস্ট, সাথে একটু চিকেন, প্রন আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। স্যুপ কিন্তু একটা হেলদি খাবার, আর এটা ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ, আমার তো আরও ভীষণ পছন্দ। আর আমি এবার আপনাদেরকে একটা জিনিস বানিয়ে দেখাচ্ছি, এটা স্যুপের সাথে আমি খাই সবসময়। ভিনেগার নিয়েছি আর একদম কুচি কুচি করে কাঁচামরিচ কুচিয়ে রাখছিলাম, ওইগুলোই হচ্ছে এটার ভিতরে দিয়ে দিব। সাথে একটু বিট লবণ দিতে হয়, কিন্তু আজকে বাসায় বিট লবণ ছিল না, তাই আমি হচ্ছে এমনি লবণই দিয়ে দিয়েছি। সাথে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা আপনারা স্যুপের সাথে মিশিয়ে খাবেন, আই হোপ অনেক ভালো লাগবে। যাই হোক, অনেক বকবক করছি, আর এই বকবকানি একদম শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে রাখবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আবার নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।